বিএনপির প্রায় জন্মলগ্নের সাথী জামায়াত ইসলামী। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির সঙ্গে জামায়াত ইসলামীর হাত ধরে চলার ইতিহাস ৪৬ বছরের পুরনো, আর রাজনৈতিক ঘনিষ্ঠতার সম্পর্ক প্রায় ২ যুগের। এমনকি বিএনপি আমলে জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে। গত ৫ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত কোনো না কোনোভাবে টিকে ছিল এ সম্পর্ক। তবে সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পাল্টে গেছে অনেক হিসেব। নিজেদেরকে আলাদাভাবে চেনাচ্ছে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে দ্বিতীয় সর্বোচ্চ রাজনৈতিক দল জামায়াত ইসলামী। তবে কি নিজেদের বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে জামায়াত? টানা ১৫ বছর প্রবল বিক্রমে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ৫ আগস্টের পর থেকে মাঠের রাজনীতিতে কার্যত অনুপস্থিত। নেই কোনো কর্মকাণ্ড, যেন হারিয়ে গেছে বহু বছর আগে। এই সুযোগে রাজনীতির ফাঁকা মাঠে নিজেদের বিকল্প শক্তি হিসেবে হাজির করতে কাজ করে চলেছে জামায়াত ইসলামী। ঘনিষ্ঠ মিত্র বিএনপিকে এড়িয়ে নানা ইস্যুতে অবস্থান নিতে দেখা গেছে দলটির শীর্ষ নেতাদের। দিন যত যাচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব ততই বাড়ছে। বিএনপিকেও দূরত্ব ঘোচানোর চিন্তা বাদ দিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে অন্যান্য দল নিয়ে। এমনকি বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকেও জামায়াতে ইসলামীকে নিয়ে আলোচনা করেছেন দলটির নীতি নির্ধারকরা। নেতারা বলছেন, জামায়াত বিএনপির কৌশলগত মিত্র ছিল। জোট বিলুপ্ত হওয়ার পর সরকার পতনের যুগপৎ আন্দোলনেও জামায়াত বিএনপির সঙ্গে ছিল। হাসিনার পতন হয়েছে, জামায়াত ও বিএনপির রাজনীতি এখন এক নয়। একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের যে সম্পর্ক থাকে, ঠিক তেমনই এখন দল দুটির সম্পর্ক। আগামী সংসদ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক কৌশলগত থাকবে। সম্পর্কের দূরত্ব ঘোচাতে উদ্যোগী হবে না বিএনপি। বিএনপি এবং জামায়াতের মত বিরোধ প্রকাশ্যে আসে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ইস্যুতে সময় দেওয়া নিয়ে। ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ নিয়ে স্পষ্ট বার্তা না দেওয়ায় প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতে আমির শফিকুর রহমান বলেন, এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, দেশ বন্যায় আক্রান্ত। এ সময় নির্বাচনের জিকির জাতি গ্রহণ করবে না। জবাবে মির্জা ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই, যারা নির্বাচনের বিরুদ্ধে, তারা এ ধরনের চিন্তা ভাবনা করে। এমনকি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গত ২৮ আগস্ট ঢাকায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের বক্তব্যের বিরোধিতা করেন স্বয়ং তারেক রহমান। জামায়াতের আমির নেতাকর্মীদের বলেছিলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করেন কেন? এই বক্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিএনপি। সেপ্টেম্বরের সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে। তারা বিভ্রান্তি ছড়ায়, এরকম কিছু কথাবার্তা বলছে। বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানাই। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত সম্পর্কে জানতে চাইলে বলেন, জামায়াত প্রায় ২ যুগের জোট সঙ্গী। তারা নির্যাতিত নিঃসন্দেহে, তবে তারা এদেশ স্বাধীন করেনি, আমরা করেছি। তারা যদি মনে করে রাজনীতির মাঠে একচ্ছত্র আধিপত্য করবে, তারা তা করতেই পারে। আমরা আমাদের রাজনীতি করব। জানা গেছে, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। গত 18 আগস্ট জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে কওমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামিক দলের সঙ্গে বৈঠক হয়। অন্যদিকে বিএনপি নেতারা মনে করছেন, আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গে বিএনপির বনিবনা হওয়ার সম্ভাবনা কম। তাই তারা এটা ধরে নিয়েই নির্বাচনী ঐক্য গড়ার চেষ্টা করছেন। বিএনপির নীতি নির্ধারকরা জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব ঘোচানোর চিন্তা বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যাচ্ছে। ৫ আগস্টে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ মাঠে নেই, রাজনীতির মাঠ প্রায় ফাঁকা। জামায়াত এটাকে সুযোগ হিসেবে নিয়েছে। তারা ফাঁকা জায়গায় বড় শক্তি হিসেবে হাজির হতে চাইছে। কিন্তু এতে ভোটের রাজনীতিতে বড় প্রভাব পড়বে বলে মনে হয় না। জামায়াতের ভোট ব্যাংক খুব বাড়বে না। বাংলাদেশের ভোট মূলত বিএনপি ও আওয়ামী লীগ বিভক্ত। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে এবং আওয়ামী লীগ অংশ নিলে তারা অল্প আসন পেলেও অনেক ভোট পাবে। আর জামায়াত ইসলামী দলগুলোর সঙ্গে জোট করলে হয়তো তাদের আসন কিছুটা বাড়বে, কিন্তু ভোটের শতকরা হারে খুব একটা হেরফের হবে না।
এদিকে জামায়াতে ইসলামের অবস্থান দিন দিন শক্তই হচ্ছে বলে দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের বেসামরিক প্রশাসন সব দপ্তরে জামায়াত ইসলামী ঘরানার লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যা নিয়ে ইতোমধ্যে বিএনপি জামায়াতের মধ্যে মনোমালিন্য হচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিন পর বিএনপির মনে হয়েছে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তারা গুরুত্ব পাচ্ছে না, বরং জামায়াতে ইসলামীকে বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রশাসনের নিয়োগ ও বদলির ক্ষেত্রেও তারা গুরুত্ব পাচ্ছে। বিষয়টি অনেকটা নালিশ আকারে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়। শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, তৃণমূলেও দল দুটির মধ্যে বিভেদ লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে সংঘর্ষে জড়িয়েছে দল দুটির ছাত্র সংগঠন। অনলাইনেও সরব দু দলের সমর্থকরা একদল অন্য দলের কর্মকাণ্ডের সমালোচনা করছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোয় আধিপত্য বিস্তার শুরু করেছে শিবির। ছাত্রদলকে কোণঠাসা করতে তারা মরিয়া, ছাত্রদলও জবাব দিচ্ছে।